আসসালামু আলাইকুম। আহ, আমি এমডি তাসমিম আলম সাকিব। আমি হচ্ছে আপনাদের সিইও অ্যান্ড ফাউন্ডার হিসেবে কাজ করছি। সো প্রথমেই আমি বলে নিচ্ছি আমাদের এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে গ্রিন আয়ন। আর আপনারা যেহেতু আমাদের অর্গানাইজেশনের নাম দেখেছেন বা আমাদের ফাউন্ডেশনের নাম দেখেছেন, ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশন। সো আপনি ফিউচার দেখেই চিন্তা করতে পারেন যে আমরা ভবিষ্যৎ সবুজায়ন নিয়ে কাজ করছি। ইন ফিউচারে আমরা যাতে আমাদের নেক্সট জেনারেশনকে একটা সুন্দর সবুজ সমাজ উপহার দিতে পারি, এবং সারা বিশ্বে একটি সবুজায়ন বৃদ্ধি করতে পারি, যাতে আমরা যেই সব প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আমরা যে ধরনের প্রবলেম ফেস করতেছি, এই ধরনের প্রবলেম যাতে আমাদের ইন ফিউচার জেনারেশনের ফেস করতে না হয়, সেই ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছি। সেই উপলক্ষে আপনাদের মাঝে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট পরিচালনা করি। আমাদের অফলাইন ইভেন্টগুলো সম্পর্কে আপনারা জেনেছেন। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ইভেন্টও অ্যাক্টিভিটিস চালাচ্ছি, কারণ আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত আছে, এবং এমনকি দেশের বাইরে থেকেও যুক্ত আছে। আপনারা জেনে খুশি হবেন। সো এই কারণে আমরা তাদের জন্য তাদের কথা বিবেচনা করে এখন যেহেতু আমরা প্রত্যেকটা জেলাভিত্তিক বিভাগভিত্তিক টিম দেওয়া শুরু করেছি, বাট শেষ করতে পারিনি, সেই কারণে আমরা এখন তাদেরকে কানেক্ট রাখতে অনলাইন যে কুইজগুলো সেগুলো অ্যারেঞ্জ করে থাকি। এটা আমাদের দ্বিতীয় কুইজ ইভেন্ট আর কি। আহ, এটা ছিল এসডিজি এবং বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক প্রশ্নগুলো ছিল, এবং যেগুলো আপনাদের মেধা বিকাশ ঘটাতে পারে সেই ধরনের কুইজগুলো ছিল। সো এইবারের কুইজে আমাদের অংশগ্রহণ ছিল অলমোস্ট 50 জনের মতো আমাদের কুইজে অংশগ্রহণ ছিল। সো এর মধ্যে যারা ভালো রেজাল্ট করেছে, মানে একটা ভালো সার্টেন মার্ক পেয়েছে, সবাই যারা অংশগ্রহণ করেছে আশা করি সবাই কিছু না কিছু নলেজ আছে। আমি লাস্ট মার্ক পর্যন্ত দেখেছিলাম, আপনাদের লাস্ট মার্ক ছিল মেবি 20, এর নিচে কারো মার্ক ছিল না। সো 20 মার্ক পাওয়াটা কম কম কিছু না। কারণ যে 20 মার্ক পেতে পারে, আশা করি সে যদি আরেকটু পরিশ্রম করে ইন ফিউচার সে 30 or 40 মার্কও পেতে পারে, বা 50ও 44 47 এরকম মার্ক পেতে পারে, যেটা আমাদের হাইস্ট মার্ক ছিল ওরকম মার্কও পেতে পারে। হয়তো প্রপার প্রিপারেশন ছিল না বা হুট করে এক্সাম দেওয়া, সেই কারণে আই থিঙ্ক নেক্সট আমাদের কার্যক্রমগুলোতে আপনারা প্রপারভাবে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে সবাই ভালো রেজাল্ট করতে পারবেন। সো এখন আমি রেজাল্ট পাবলিশ করব যে আমাদের এই ইভেন্টের। সো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, রিজন ভাই, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট পজিশন, আমাদের কুইজের যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হচ্ছেন সুরাইয়া রহমান নদী। উনি আমাদের এই কুইজের ফার্স্ট চ্যাম্পিয়ন। ফার্স্ট পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন ইনি। তার প্রাপ্ত মার্ক ছিল, মার্ক অবটেইন ছিল 46। আপনারা দেখেই বুঝতে পারতেছেন তিনি কতটা জিনিয়াস অ্যান্ড কতটা পরিশ্রম করেছে। আই থিঙ্ক উনি এই কুইজের জন্য ভালো একটা প্রিপারেশন নিয়েছে, সেই কারণে উনি 50 মার্কের মধ্যে 46 মার্ক অবটেন করছে। সো তার ইনস্টিটিউট হচ্ছে গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। গভর্নমেন্ট মহসিন কলেজ অনেক নামকরা কলেজ। সো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে উনি পড়াশোনা করতেছে, আর তার যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি দেখি আমাদের সেকেন্ড স্লাইডে যদি আমরা যাই, আমাদের সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন এমডি ইয়াসির জামান। উনি হচ্ছেন সেকেন্ড পজিশনে আছেন আমাদের। তার মার্কও একদমই 40 আপ, মানে 40-এর বেশি। সবাই আপনারা এই দুইজনের জন্য ক্লেপ দিবেন, ক্লেপ একটা দিবেন, তাহলে তারাও ইন্সপায়ার হবে। আশা করি তারা মিটিংয়ে আছে, হ্যাঁ আমি দেখেছি 3জনই মিটিংয়ে আছে। সো তারা যাতে ইন্সপায়ার হয় অ্যান্ড নেক্সট যাতে এই ধরনের মানে জ্ঞানমূলক কার্যক্রমে তারা যাতে আমাদের সাথে এগিয়ে যেতে পারে, তাদের জন্য সবাই চেয়ার আপ করবেন। সো যিনি সেকেন্ড হয়েছেন তিনি হচ্ছেন ইয়াসির জামান। ওনার মার্ক হচ্ছে 43। 50-এর মধ্যে 43 পাওয়া, 43 পাওয়া কি একদম নর্মাল ব্যাপার না। উনি পড়াশোনা করতেছেন হচ্ছে ইনস্টিটিউট হচ্ছে মাইলস্টোন কলেজ। আপনারা মাইলস্টোন কলেজ সম্পর্কে সবাই জানেন, তিনি ওই নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন। অ্যান্ড আমরা যদি এখন থার্ড পজিশনের দিকে যাই, থার্ড পজিশনে আছেন হচ্ছেন আমাদের কৃষ্ণ দাস ভাই। ওনার ওনার মার্কও একদমই কাছাকাছি, একদমই কাছাকাছি, 43 অ্যান্ড 42। বুঝতেই পারছেন এই পজিশনটার জন্য খুবই খুবই ফাইট হয়েছে। ওনার মার্ক হচ্ছে 42,
42 পেয়েছে 50-এর মধ্যে। সো তার পড়াশোনা হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো চট্টগ্রাম। এইবারের কুইজটা মূলত উইনার দুইজনই চট্টগ্রামের। তারা আমাদের চট্টগ্রাম টিমের মেম্বারও। সো এর মধ্যে ওনারা দুইজনই হচ্ছেন চট্টগ্রামের, আর একজন হচ্ছেন ঢাকার। সো আপনারা সবাই এই দুইজনকে বা এই তিনজনকে চেয়ার আপ করবেন। আর তারা আমাদের অফলাইন যে সার্টিফিকেশন অ্যান্ড আমাদের যেই লগ মনোগ্রাম আছে, দেন আমাদের অফলাইন ইভেন্টে তাদেরকে আমরা সার্টিফিকেশন করার চিন্তাভাবনা করেছি। তারা যদি আমাদের অফলাইন ইভেন্টের ঈদের পরপরই আমরা আয়োজন করব, সেখানে আমরা একটা মিট আপ সেশন রাখবো। যারা কুইজে উইনার হয়েছে, এর আগে আমাদের যেই কুইজটা ছিল ওই কুইজের উইনার যারা ছিল এবং এই কুইজের যারা উইনার হয়েছে তাদেরকে নিয়ে, অ্যান্ড আমাদের টপ ভলেন্টিয়ার মানে বেস্ট ভলেন্টিয়ার যারা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের একটা মিট আপ সেশন রাখবো। এবং যারা ভলেন্টিয়ার হিসেবে আছেন সবাই ওই মানে ইভেন্টে আয়োজন করার সুযোগ পাবেন। সো তাদেরকে অফলাইনে আমরা প্রদান করব। তারা যদি চায় সেক্ষেত্রে আমাদের অফলাইন ইভেন্টে মাস্ট বি আসতেই পারে। যদি সেক্ষেত্রে তাদের পসিবল না হয়, আমরা তাদেরটা কুরিয়ার করে পাঠিয়ে দিব তাদের গন্তব্যে। যেইখানে আছে সেখানে খুব সহজেই এখন কুরিয়ার করা যায়, সেটা আমরা তাদেরকে করে দেব। অ্যান্ড আমরা যদি শেষ স্লাইডে যাই, এখানে আছে আপনাদেরকে ধন্যবাদ। ওকে, জি, সবার রেজাল্টগুলোই আমরা গ্রুপে দিয়ে দিব 1 to 1, যে কে কত মার্ক পেয়েছেন। এবং কারো যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমরা জানিয়ে দিব, আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। সেই সাথে আপনাদের আজকে যেই কুইজের যেই প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়েও আমরা ইন ডিটেলসে কথা বলবো। অ্যান্ড কী ধরনের অ্যান্সারগুলো আমরা চাচ্ছিলাম আপনাদের কাছে, সেই ধরনের কী কী অ্যান্সার ছিল ওইগুলো আমরা জানিয়ে দিব। সো এইবারের কুইজের আমি আশা করেছিলাম আমাদের 60 or 70, 100+ ভলেন্টিয়ার অংশগ্রহণ করবে, কিন্তু অতটা আশাজনক হয় নাই। বাট আশা করি নেক্সট আমরা যে কোনো একটা কুইজ সেশন, নেক্সট আমরা চিন্তা করতেছি বৃহৎ আকারে কুইজ সেশন আয়োজন করতে। ওভারঅল পুরো ডিস্ট্রিক্ট জেলা ভিত্তিক থেকে শুরু করে অল ওভার বাংলাদেশ আমরা একটা বিশাল আকারের কুইজ অ্যানাউন্স করব সোন। সেটা হয়তো কিছুটা টাইম লাগবে, বাট আমরা একটা বড় একটা প্রজেক্ট হাতে নিব, সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাই কাইন্ডলি নিজ নিজ অবস্থান থেকে আমাদের সেই অংশগ্রহণের সাথে থাকবেন। আর শেষ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের কুইজের যেই আনুষ্ঠানিকতা সেটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা খুব সুন্দর একটা কুইজ উপভোগ করেছেন। আর কুইজের প্রশ্নগুলো তুলনামূলক একটু স্ট্যান্ডার্ড রেখেছি আমরা, কারণ কথা হচ্ছে যে প্রশ্নগুলো আপনাদের ইন ফিউচার কাজে লাগতে পারে, বা আপনারা কেউ যদি জানতে চায় তুমি কী ধরনের কুইজে অংশগ্রহণ করেছো, বা আপনি কাউকে পরিবেশ বিষয়ে কাউকে শেয়ার করতে গেলেও যাতে আপনার কুইজগুলো কাজে লাগে, এই ধরনের কোশ্চেনগুলোই ছিল আমাদের এইবারের প্যাটার্নে। আশা করছি নেক্সটে আমরা সুন্দর অন্যরকম কিছু ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি, আপনাদের প্রেসিডেন্ট এমডি তাসনিম আলম সাকিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।